হলো? তাহলে এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। সুস্মি ভালো করে দেখো, অনেকদিন আগের করা হয়েছিল, মনে আছে কিনা তোমাদের? এই যে সেই ৮ নাম্বার অঙ্কটা, আমরা গতদিন এই ৮ নাম্বার অঙ্কটা করার জন্য কপি করে নিয়ে এসেছিলাম, কিন্তু করা হয়নি। তবে আমি সাইড নোটে তোমাদেরকে সূত্রগুলো লিখে দিয়েছিলাম। সূত্রগুলো এরকম ছিল যে এমএম মডেলের অঙ্কটা করতে গেলে আমাদেরকে এই তিনটা সূত্র মনে রাখতে হবে। অর্থাৎ একটা হচ্ছে P1 বের করার সূত্র, ধারাবাহিকভাবে সর্বপ্রথমে আমরা P1টা বের করি, এরপর আমরা ডেল্টা এন বা নাম্বার অফ নিউ শেয়ারটা বের করি এই সূত্র ব্যবহার করে, তারপরে আমরা এনপিও মানে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম এনপিও বের করি এই সূত্রটা ব্যবহার করে। তো এই তিনটা সূত্র ব্যবহার করে আমরা সাধারণত এমএম মডেলের অঙ্কটা করে থাকি। কিন্তু এই অঙ্কটার মধ্যে কি বলছে আগে দেখে নাও। প্রশ্নটার মধ্যে বলছে, হ্যালো, হ্যাঁ আচ্ছা 7 নাম্বারটা কি স্যার আপনি করাই দিছিলেন? 7 নাম্বারটা যদি করা থাকে আমি একটা এসএস নিব। 7 নাম্বারটা আমি করছিলাম, পরে মানে স্যার করাই দিছিল, পরে বলছিলাম ফ্রেশ করে দিবার দেওয়া হয়নি। ও আচ্ছা, সুস্মির খাতায় অঙ্কটা আছে, ও করেছিল, ওকে আমরা মনে হয় ওর খাতা থেকে চেক করেছিলাম। তো ও এটা ফ্রেশ করে হয়তো গ্রুপে দেওয়ার কথা ছিল, দেয়নি। তুমি ওকে একটু মনে করাই দিও, ও করে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। তো আমরা ৮ নাম্বার অঙ্কটা করছিলাম, এবার অঙ্কটা একটু পড়ে নেই আমি আরেকবার। মারিয়া লিমিটেড হ্যাজ কস্ট ইফ ইকুইটি এটা কস্ট অফ ইকুইটি, বুঝছো? Maria Limited has cost of equity if 12%. Maria Limited has cost of equity 12%. Current market value of the firm V is 20 lakh at the rate of taka 20 per share. Assume values for one new investment. Earning and dividend at the end of the year is I সমান 6 লাখ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ই মানে হচ্ছে আর্নিং, এটা হচ্ছে 2 লাখ। আর ডি হচ্ছে 100 পার শেয়ার, ডিভিডেন্ড হচ্ছে প্রতি শেয়ারে 100 টাকা করে। শো দেখাও আন্ডার এমএম অ্যাজাম্পশন, এজ এমএম অ্যাজাম্পশনে তুমি দেখাও পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এই প্রমাণটা করতে গেলে তোমাকে একবার ডিভিডেন্ড ইজ পেমেন্ট ধরে একবার করতে হবে, আর ডিভিডেন্ড ইজ নট পেইড ধরে একবার করতে হবে। ডিভিডেন্ড ইজ পেইড ধরে যদি ফার্মের ভ্যালু যা আসে, আর ডিভিডেন্ড ইজ নট পেইড ধরে যদি ফার্মের ভ্যালুটা একই আসে, তাহলে আমরা এই মন্তব্যটা করতে পারবো যে ডিভিডেন্ডের ব্যাপারটা, ডিভিডেন্ড দেওয়া বা না দেওয়ার ব্যাপারটা আমাদের ভ্যালু অফ ফার্ম নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। ওনারা প্রশ্ন করেছে যে এই যে শো দ্য অ্যাজাম্পশন, দেখো এই যে প্রশ্নটা দেখো, শো আন্ডার এমএম অ্যাজাম্পশনস দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেমেন্টের ব্যাপারটা ডাজ নট ইফেক্ট, প্রভাব ফেলে না, দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে ফার্মের ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তো শো the under MM assumption the payment of dividend does not affect the value of the firm, এই কথাটাই তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কটা যদি স্টার্ট করি, এটা প্রমাণ করার জন্য আমরা এখন কিভাবে অঙ্কটা স্টার্ট করব চলো দেখি। তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করার জন্য রেডি? আমরা সর্বপ্রথম লিখব if dividend is paid, if dividend is paid, প্রথমে আমরা if dividend is paid ধরে অঙ্কটা করব। যদি আমরা ডিভিডেন্ডটা পেইড করি,
দেখো যদি আমরা ডিভিডেন্ডটা পেড করি তাহলে আমাদেরকে ওয়ার্কিং করতে হবে ধারাবাহিকভাবে 3টা। যেমন প্রথমে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই যে মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1 P1টা বের করতে হবে সর্বপ্রথম। সবসময় মনে রাখবা ভ্যালুটা কিন্তু সবার নিচে, তুমি ডাইরেক্ট ভ্যালু বের করতে পারবে না। ডাইরেক্ট ভ্যালু বের করা যাবে না। তুমি যদি ভ্যালু বের করতে চাও তাহলে আগে P1 বের করতে হবে, তারপর ডেল্টা এন, তারপরে এনপিও। এই 3টা জিনিস ধারাবাহিকভাবে বের করতে হবে। তাই সেই জন্য if dividend is paid লিখে আমি প্রথমে এ নাম্বারে বের করব ক্যালকুলেশন অফ market value of the firm, না market value per share after year 1, যেটাকে আমরা বলি P1, এইটা আমরা সবার আগে বের করব। এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে if dividend is paid দিয়ে আমি প্রথম যে ওয়ার্কিংটা করব তার নামটা হবে ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু পার শেয়ার আফটার ইয়ার 1। 1 বছর পর শেয়ারের মার্কেট ভ্যালুটা কত সেটাই আমরা সর্বপ্রথমে বের করব। আর দেখো এটা বের করার জন্য আমাদের হাতে কি কি তথ্য আছে একটু দেখে নেই। আগে এটা বের করার জন্য আমাদের হাতে তথ্য কি কি আছে একটু দেখে নাও। বিশেষ করে তুমি সূত্রটার দিকে তথ্যগুলো রেডি করো, সূত্রের দিকে তাকায় দেখো P1 বের করতে গিয়ে আমাদের P0 লাগবে, এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। দেখো আমাদের অঙ্কটার মধ্যে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার আছে কিনা। এই দেখো 20 টাকা পার শেয়ার, কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ারে যে 20 টাকা দেওয়া আছে, এই যে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার 20 টাকা দেওয়া আছে, এই যে আমরা পেয়ে গেছি। তাহলে চলো আমরা লিখে ফেলি হেয়ার কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার আর এই কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ারটাকে আমরা বলি P0। P0 সমান সমান টাকা 20। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0 মান দেওয়া আছে টাকা 20। এরপর দেখো আমাদের KE কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এটা দেওয়া আছে। দেখো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে। এই যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 12%, খেয়াল করছো এই যে 12% দেওয়া আছে KE। তাহলে এই একটা মান পেলাম আমরা 12%, এই একটা মান পেলাম আমরা 20 টাকা। তাহলে চলো লিখে দেই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE সমান সমান কস্ট অফ ইকুইটি ক্যাপিটালকে আমরা বলছি KE। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE সমান সমান এটা ছিল 12% or 0.12। আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE সমান সমান 12% or 0.12 দিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের দরকার হচ্ছে D1 অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে চলো লিখে ফেলি ডিভিডেন্ড পার শেয়ার ডিভিডেন্ড পার শেয়ারটাকে আমরা বলি D1। এখানে টোটাল ডিভিডেন্ডকে বলা হয় D আর ডিভিডেন্ড পার শেয়ারটাকে বলা হয় D1। টোটাল ডিভিডেন্ডকে বলা হয় D আর ডিভিডেন্ড পার শেয়ারটাকে বলা হয় D1। আর এই যে এখানে দেখো D সমান সমান টাকা 100 পার শেয়ার, তাহলে ডিভিডেন্ড পার শেয়ারটা দেওয়া আছে 100 টাকা। তাহলে তোমরা দেখো হ্যাঁ এটা তো মনে ভুল আছে,
P0 এর মান যদি 20 টাকা হয়, হ্যালো স্যার, হ্যাঁ আমার না আবার ক্লাস আছে, কলেজের ক্লাস, ম্যাডাম ডাকতেছে, কারণ এইটাতে আবার নাম্বার দিবে। কয়টার সময় ক্লাস? এই যে লিঙ্ক দিচ্ছে 12:30টায়, কিন্তু এখনই লিঙ্ক দিচ্ছে। তো 12:30 বাজো, তুমি তারপরে জয়েন করো। আচ্ছা ঠিক আছে। ডিভিডেন্ড পার শেয়ার D1 সমান সমান 100, কিন্তু এখানে না ডিভিডেন্ড পার শেয়ার 100 টাকা হবে না, এটা 10 টাকা হবে। এখানে কোশ্চেনটার মধ্যে ভুল আছে, আমি এটা ঠিক করে নিই, এটা 8 নম্বর অঙ্ক। যেখানে প্রতিটা শেয়ার দাম 20 টাকা, সেখানে ডিভিডেন্ড 100 টাকা হতে পারে না, 8 নম্বর অঙ্ক। এটা 10 টাকা হবে। ঠিক আছে, আমরা কারেকশন করে নিয়েছি, এবার চলো। তাহলে এখানে ডিভিডেন্ড পার শেয়ার D1 টা হচ্ছে টাকা 10, ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে টাকা 10। আচ্ছা, এবার আমার দেখো তো, এই যে সূত্রটা P1 বের করতে হবে আমাদের, P0 এটা দেওয়া আছে, 1K দেওয়া আছে, D1 টাও দেওয়া আছে। তাহলে আমরা বের করব মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1। মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1, মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1, এটাকে আমরা বলবো হচ্ছে P1। আর এই P1 সমান সমান কত, সেটাই আমাদেরকে বের করতে হবে। এই যে আমরা আমাদের ডাটাগুলো তুলে নিলাম। সুস্মি, তোমার কি ডাটাগুলো তোলা হয়ে গেছে? জি স্যার, কমপ্লিট। এবার আমরা এই সূত্রটা ব্যবহার করব। we know market price per share after period 1, P1 সমান সমান P0 into 1 plus KE minus D1। এই হলো আমাদের সূত্র। চলো এবার এটার ভিতরে মানগুলো বসাই দেই। বারো 12.4 আসে আনসার। আমরা এখানে P0 এর মানটা বসাই দেই 20, ওয়ান প্লাস কে এর মানটা আমরা বসাই দিই 0.12, আর মাইনাস D1 এর মানটা হচ্ছে 10। এবার 20 এর সঙ্গে 1.12 গুণ করলে ডাইরেক্ট কত হয়? 20 দিয়ে 1.12 গুণ করলে কত হয়? 22.2 আসে নাকি 24? 20 কে 1.12 দিয়ে গুণ করো,
কত 22.4 হয়? ক্যালকুলেশন করো। স্বর্ণা, জি স্যার। এটাই হয়? তাহলে কি 12.4 হয়? জি স্যার। আচ্ছা, এটা বের করলাম আমরা আমাদের P1 এর মান। তোমরা দেখো এবার আমাদের বের করতে হবে ডেল্টা এন এর মান, নাম্বার অফ নিউ শেয়ার। সেই জন্য আমরা এবার বি নাম্বার দিয়ে যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ারটা বের করার চেষ্টা করব। চলো বি নাম্বার দিয়ে আমরা নাম্বার অফ নিউ শেয়ার বের করার চেষ্টা করি। এবার বি নাম্বারে ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ারকে আমরা বলি ডেল্টা 1। আমরা বলি ডেল্টা 1। চলো আমরা ডেল্টা 1টাকে একটু বসাই দিই। এই যে নাম্বার অফ নিউ শেয়ারকে আমরা বলি ডেল্টা এন বলি বোধহয়, না ডেল্টা 1 না, আমরা বলি এটাকে ডেল্টা এন। তাহলে ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন আমরা এখন বের করব। তো ডেল্টা এন বের করতে যে তথ্যগুলো লাগে আগে সেই ডাটাগুলো লিখবো। দেখো আমাদের আই লাগবে টোটাল ইনভেস্টমেন্ট, ই লাগবে টোটাল আর্নিংস, ডি লাগবে টোটাল ডিভিডেন্ড, আর লাগবে P1। তাহলে আমরা সবার আগে P1টা লিখি 12.4। হিয়ার মার্কেট প্রাইস পার শেয়ার, এটাই আমরা সবার আগে লিখবো। মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1, P1 সমান সমান 12.4। এটা আমরা পেয়েছি। এবার আমাদের আর যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্ট অপরচুনিটি। টোটাল ইনভেস্টমেন্ট অপরচুনিটি এটাকে আমরা বড় হাতের আই বলি। আর সেটা সমান সমান কত দেওয়া আছে দেখো। দেখো আমাদের আই বা ইনভেস্টমেন্ট দেওয়া আছে ওই যে 6 লাখ। তাহলে লিখে ফেলো টাকা 6 লাখ। টাকা 6 লাখ। আচ্ছা এরপর আমাদের সূত্র দেখো। এবার আমাদের লাগবে হচ্ছে ই, টোটাল আর্নিং। টোটাল আর্নিং টোটাল আর্নিংটাকে আমরা বলি ই। দেখো আমাদের টোটাল আর্নিংটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ওনারা বলে দিয়েছে আমাদের আর্নিং ইটা হচ্ছে 2 লাখ। লিখে দিলাম 2 লাখ। টোটাল আর্নিং 2 লাখের পর আমাদের লাগবে কি আর ডি, টোটাল ডিভিডেন্ড। তাহলে চলো লিখে ফেলি টোটাল ডিভিডেন্ড। টোটাল ডিভিডেন্ড যেটাকে আমরা বলবো ডি। এবার একটু তোমরা একটু মনোযোগ দাও, আমি টোটাল ডিভিডেন্ডটা কিভাবে বের করছি একটু খেয়াল করো। তোমরা তো সবাই খেয়াল করো আমি টোটাল ডিভিডেন্ডটা কিভাবে বের করছি।
তোমরা দেখো এখানে আমাদেরকে বলছে ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 10 টাকা, প্রত্যেকটা শেয়ারের ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা, অথচ আমাদের শেয়ারের সংখ্যা কত? দেখো মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ভি এর মান বলছে 20 লাখ, আর এই 20 লাখের এক একটার দাম হচ্ছে 20 টাকা করে। তোমরা এখন এই 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করো, 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করলে নাম্বার অফ ওল্ড শেয়ার বেরোবে। 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করলে নাম্বার অফ ওল্ড শেয়ারটা বেরোবে। কতগুলো বের হয় দেখো তো, নাম্বার অফ ওল্ড শেয়ার। সুস্মি, 20 লক্ষকে 20 হ্যাঁ দিয়ে স্যার 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ শেয়ার বেরোবে, সেটা কত বের হয় দেখো তো? 1 টাকা 1 1 লাখ লক্ষ যদি নাম্বার অফ শেয়ার বের হয়, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 10 টাকা। তাহলে কি 1 লক্ষ গুণ 10, এই 10 লক্ষ টাকা হবে না আমাদের টোটাল ডিভিডেন্ড? জি স্যার। তাহলে আমাদের টোটাল ডিভিডেন্ড ডি হবে 1 লক্ষ গুণ 10 সমান সমান টাকা 10 লক্ষ। তাহলে আমরা আমাদের টোটাল ডিভিডেন্ড 10 লক্ষ টাকা পেয়ে গেলাম। দেখো তো এবার ওনারা আমাদেরকে যে জিনিসটা বের করতে বলেছে, নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন, এটা কিন্তু এখন আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখে দেব নাম্বার অফ নিউ শেয়ার নাম্বার অফ নিউ শেয়ার রিকোয়ার্ড, এই ডেল্টা এন সমান সমান নাম্বার অফ নিউ শেয়ার রিকোয়ার্ড ডেল্টা এন সমান সমান প্রস্তাববোধক চিহ্ন। এইটা এখন আমাদেরকে বের করতে হবে। এবার এটা বের করার জন্য আমরা সূত্র লিখে দিব, উই নো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান, এবার এই সূত্রটা লিখে দাও। নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান number of new share delta n সমান সমান I minus E plus D divided by P1। আমরা এখন এই সূত্রটা এখানে ব্যবহার করব। যদি আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করি, তোমরা মনে রাখবা এমএম অ্যাপ্রোচ কিন্তু পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট। আর এমএম অ্যাপ্রোচের একটা অঙ্ক করলেই সব অঙ্ক পারা যায়, একটা অঙ্ক করলেই সব অঙ্ক পারা যায়। এমএম অ্যাপ্রোচের একটা অঙ্ক করলেই সব অঙ্ক পারা যায়। যেমন দেখো এই যে আই, আমাদের আই মানে ইনভেস্টমেন্টটা ছিল 6 লাখ, লিখে দাও 6 লাখ। এবার ই মানে আর্নিং, সেটা ছিল 2 লাখ, লিখে দাও 2 লাখ। আর ডিভিডেন্ড ডি ছিল 10 লাখ, লিখে দাও 10 লাখ। আর আমাদের P1 টা ছিল 12.4। চলো পরের লাইনে যাই। তোমরা দেখো তো এই সবগুলা উপরের সবগুলা যোগ বিয়োগ করলে ফাইনালি কত টাকা হয়? সুস্মি, উপরে কত টাকা হয়? স্যার 14 লাখ হবে। তাহলে উপরে সবগুলা হবে 14 লাখ। এবার 14 লাখে 12.4 দিয়ে ভাগ করলে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিয়ে বলো। স্যার 1,12,903 দশমিক 1,12,903 দশমিক 2258।
2258 শেয়ার। তাহলে আমাদের নাম্বার অফ নিউ শেয়ার চলে আসলো 1,12,903.2258 শেয়ার। আমরা আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা পেয়ে গেলাম। আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টের জবাব থ্যাংক ইউ দিয়েছে। সুন্দর আইডিয়াটা দেওয়ার জন্য। ও আমারে বলছে দুই মোবাইল দিয়া 2টা ক্লাসে ঢুকো। আমি কলেজে তো জয়েন করছি, আপনার তো করতেছি, কারণ কলেজে খালি তো মনে রাখো, খালি মনে রাখো, এক ঢিলে হ্যাঁ। 2 পাখি মারা যায়, এক টাইমে 2 ক্লাস করা যায়, কিন্তু কখনোই জি এট এ স্যার। টাইম 2 জামাই পছন্দ করা যায় না, বুঝছো? স্যার আস্তাগফিরুল্লাহ। এটা যদি হয় স্যার আপনি কি যে বলেন না। না না না, এমনি এই তো দুষ্টামি করে না। সবসময় কি পড়ালেখা করলে হয় নাকি? মাঝে মধ্যে তো একটু দুষ্টামি লাগে না? জি স্যার। হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে, তারপরে বলেন। আচ্ছা বলো তো, এবার বি নাম্বার রিকোয়ারমেন্টের ঘটনাটা যেহেতু ঘটালাম, তাহলে এবার সি নাম্বার রিকোয়ারমেন্টের কাজটা আমরা করব। দেখো, সি নাম্বার রিকোয়ারমেন্টে ছিল এনপিও, আর এনপিও মানে কিন্তু টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড। এবার আমরা টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড বের করব সি নাম্বারে। সি নাম্বারে টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড আমরা বের করব। সি নাম্বারে টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড। ক্যালকুলেশন অফ সাউন্ড আসতেছে। টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড আর টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড কে আমরা বলি এনপিও। আমরা টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড কে এনপিও বলি। আচ্ছা স্যার, আপনি যে রেকর্ডটা দেন, এই রেকর্ডটা কোথা থেকে গিয়ে দেন? কিন্তু ল্যাপটপে দেই। ও আচ্ছা, ল্যাপটপ না। এটা মোবাইলে হবে না, এটা খালি হ্যাঁ এটা ল্যাপটপে হবে। লেখা থাকে রেকর্ড। এটা ল্যাপটপে হবে। আর তোমাদের যদি ল্যাপটপ থাকে আর আমি যদি তোমাদেরকে পারমিশন দেই, তাহলে তোমরাও রেকর্ড করতে পারবে। ও পারমিশনও লাগবে? হ্যাঁ, উইদাউট আচ্ছা। আমার পারমিশন, মানে যে হোস্ট, তার পারমিশন ছাড়া অন্য কেউ রেকর্ড করতে পারবে না। ও আমি আচ্ছা, পারবো, আচ্ছা। কিন্তু আমি যদি তোমাকে হোস্ট করে দেই বা পারমিশন দেই, তাহলে তুমি রেকর্ড করতে পারবে তোমার ল্যাপটপ। ক্যালকুলেশন অফ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম এনপিও। আচ্ছা, এইটা বের করার জন্য আমাদের যা যা লাগবে দেখো তো, আমাদের এর জন্য কি কি লাগবে। আমাদের এন লাগবে, এটা হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার, আমরা বের করব। এটা ডেল্টা এনটা আমরা বের করে রেখেছি, পি1 টা আগেই বের করা আছে, ইও আমরা জানি, আইও আমরা জানি, কেইটাও জানি। এই সূত্র দেখে দেখে তোমরা তোমাদের ডাটাগুলোকে এখন বের করে নিবা। তো চলো আমরা ডাটাগুলোকে বের করে নেই। এটা করার জন্য, এটা রেডি করার জন্য আমরা যে ডাটাগুলো বের করব, একটা একটা করে ওই সূত্র দেখে দেখে তোমরা লিখে নিবা। হিয়ার প্রথমে নাম্বার অফ ওল্ড শেয়ার, আমরা নাম্বার অফ ওল্ড শেয়ার কে এন বলি। আর এই এন বের করার জন্য বেশি কষ্ট না, আমরা যে ওই যে একটু আগে করেছিলাম সেটাই করব। আমাদের 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করব। নাম্বার অফ ওল্ড শেয়ার, আমাদের টোটাল 20 লক্ষ দেওয়া ছিল টোটাল ভ্যালু, আর সেটাকে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের নাম্বার অফ ওল্ড শেয়ারটা চলে আসবে 1 লক্ষ। আমরা 1 লক্ষ শেয়ার পেয়ে গেলাম, নাম্বার অফ ওল্ড শেয়ার। আর নাম্বার অফ নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার যেটাকে আমরা বলি ডেল্টা এন, সেটা আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, সেটা এখানে বসাই দিব। নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন
সেটা আমরা আবি বের করেছি, সেটা আমরা এখানে এই যে বসাই দিলাম 1,12,903.2258। আচ্ছা, এরপরে আমাদের লাগবে কি? এরপর আমাদের সূত্রের মধ্যে দেখো লাগবে কি? P1 P1 লাগবে। আমরা মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1, P1 এর মানটা আমরা লিখছি এখানে 12.4। চলো P1 টা বসে দিই, মার্কেট প্রাইস পার শেয়ার আফটার পিরিয়ড 1, P1 সমান 12.4। এবার আর কি লাগবে একটু দেখি, চলো আমরা আমাদের সূত্র দেখে দেখে এগুলো বসাবো। এরপর লাগবে হচ্ছে ই হচ্ছে টোটাল আর্নিং। দেখো আমাদের টোটাল আর্নিংটা ছিল 2 লাখ। এই যে টোটাল আর্নিং 2 লাখ টাকা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। আমাদের টোটাল আর্নিং কি লাগবে? 2 লাখ। আর কি লাগবে সূত্র দেখো, এরপর লাগবে আই, টোটাল ইনভেস্টমেন্ট অপরচুনিটি। দেখো আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি, টোটাল ইনভেস্টমেন্ট অপরচুনিটি ছিল 6 লাখ, এটাও আমাদের লাগবে, এটাও লিখে দাও। বসাই দিলাম 6 লাখ। এরপর এবার লাগবে কে, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। দেখো আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেটা দেওয়া ছিল 12%। এই যে আমরা সেই 12%টা নিয়ে নিলাম। এবার তোমাকে বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম যেটাকে আমরা বলবো এনপিও। আর এটা সমান সমান কত সেটাই আমরা বের করব। এই যে আমরা রেডি করে ফেললাম। আমি করছি এই জন্য যে ইফ ডিভিডেন্ড ইজ পেইড এটা আমি করছি, বাট ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড তখন তোমরা ক্যালকুলেশন করবে, আমি খালি হেল্প করব, এখান থেকে কপি করে নিয়ে নিয়ে যাব। এখন এটা এই সূত্রটা আমরা ব্যবহার করব। we know value of the firm মানে একটা অঙ্ক করলে এমএম অ্যাপ্রোচে সমস্ত এমএম অ্যাপ্রোচের অঙ্ক করা হয়ে যায়, একটা অঙ্ক দিয়ে সমস্ত অঙ্ক সলভ করা যায়, সেই অঙ্ক সেরকম